জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ বটারফ্লাই একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, কনস্টেবল পদে নতুন নিয়োগ 2024 সংক্রান্তে। তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো, তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো। এখানে যাদের উচ্চতা খুবই কম হয়েছে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছে। এখানে উচ্চতাটা খুবই কম চাওয়া হয়েছে, তোমরা যারা যোগ্য হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করেছে, মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। তোমরা ওই ডোনে জব পোস্টিং পেয়ে যাবে। তো যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা ত্রিপুরাতে জব পোস্টিং পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। রাজ্যের 23 জেলা থেকে আবেদন করতে পারছো। 23 জেলার কোন কোন জেলায় তোমাদের পোস্টিং হবে সেটি তোমাদের দেখিয়ে দেবো। যেখানে কনস্টেবল পদে নিয়োগ করেছে, বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষা, মাঠ এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল হলে আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। টোটাল এখানে 2140টি শূন্যপদে নিয়োগ করা আছে। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের সামনে আমরা তুলে ধরলাম। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেখানে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। টোটাল যেটা ভ্যাকান্সি অনলাইন ফর্ম ফিল আপ প্রত্যেকে করতে হচ্ছে। যেখানে তোমাদের 2140টা ভ্যাকান্সি পাবলিশ করা হচ্ছে। যেখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, মেলদের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে 1723টি ভ্যাকান্সি থাকছে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 417টা ভ্যাকান্সি থাকছে। এই টোটাল ভ্যাকান্সি তোমাদের 2140টি ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে, যেখানে কনস্টেবল পদে। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের নিজের রাজ্যে জব পোস্টিং হবে সেটি তোমাদের দেখে দেবো। এখানে যেটা লেভেল 3, এখানে কত টাকা বেতন দেওয়া হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, লেভেল 3 বেতন পাচ্ছ। লেভেল 3 বেতন পাবে 21,700 থেকে 69,100 টাকা তুমি পার মান্থ স্যালারি পাবে। এটা হলো পার মান্থ স্যালারি, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সুযোগ থাকছে প্রত্যেকের ক্ষেত্রে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকেই যোগ্য। যারা প্রত্যেকে জানো যে তাদের হাইট যাদের বেশি রয়েছে তারা তো চাকরি পায় আছে ডিফেন্সের ক্ষেত্রে। আমাদের তো হাইট কম, তারা আমি কি ডিফেন্সের চাকরি পাবো না? তুমি অবশ্যই পাবে। এই ভিডিওতে অনেকটা উচ্চতা কম যোগ্যতায় তোমাদের চাওয়া হয়েছে। তোমার উচ্চতা খুবই কম চাওয়া হয়েছে, তোমার এই উচ্চতা যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। তোমরা প্রত্যেকে জানো, আমরা একটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা জানো যে সেন্ট্রাল যেটা গভর্নমেন্টের জব হয় প্রত্যেকেরই। তোমরা এসএসসি তুমি দেখো, এসএসসি জিডি কনস্টেবল দেখো, বিএসএফ, সিএসএফ, এসএসবি, ট্রেডম্যান যত সমস্ত ভ্যাকান্সি থাকে সে সমস্ত প্রত্যেকটি তোমাদের 170 সেন্টিমিটার চাওয়া হয়। এটা শুধুমাত্র মেলদের ক্ষেত্রে। আর এই ভ্যাকান্সিটাতে তোমরা দেখতে পাচ্ছ মেলদের প্রার্থী, যারা মেল প্রার্থী তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হলে তোমরা আবেদন করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ কতটা কম সেন্টিমিটার চাওয়া হয়েছে, 5 সেন্টিমিটার, মানে বুঝতে পারছো অনেকটাই হাইট তোমাদের কম চাওয়া হয়েছে। এটিও কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। তোমাদের আমি অফিসিয়াল যেটা নোটিশ পাবলিশ হচ্ছে, পাবলিশ হয়ে গেছে, এই নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। ভিডিওর নিচে তাড়াতাড়ি লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখানে তাড়াতাড়ি যুক্ত যাও, নোটিফিকেশনটি পেয়ে যাবে। আমি ফুল ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করছি। অনলাইন ডেট, অনলাইন শেষ তারিখটা সহ তোমাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা আমাদের স্টেট ওয়াইজ ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে, যেটা বিএসএফের তরফ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। এটা বিএসএফের, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এর মাধ্যমে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে। এটা স্টেট ওয়াইজ ক্যাটাগরি ভ্যাকান্সি প্রত্যেকের বোঝা গেছে। এখানে উল্লেখ করা হয়েছে যেখানে অ্যাপ্লিকেশন লাস্ট হাতে তোমাদের প্রত্যেকটি 30 দিন সময় থাকছে। এই 30 দিনের মধ্যে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। সেখানে প্রথমে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে, তারপর অনলাইনে ফর্মটি ফিল করতে হবে। আমি সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটার সিলেকশন প্রসেসকে, এটা কীভাবে নিয়োগ করেছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এখানে যারা আবেদন করবে প্রত্যেকেই একটা করে পরীক্ষা দিতে হবে। প্রথমত রিটেন এক্সাম দিতে হবে, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ট্রেড টেস্ট এবং তারপর মেডিকেল এক্সামিনেশন। এইভাবে এটা নিয়োগ করাছে। যেখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। তুমি একটি পোস্ট, মানে 1 পোস্টের জন্য একটা পোস্টে আবেদন করতে পারবে। তুমি যদি চাও, এখানে টোটাল তোমাদের 4 ধরনের পদ, অর্থাৎ তোমার টোটাল এখানে 8 ধরনের পোস্টে নিয়োগ করাবে। 8 ধরনের পোস্টের ক্ষেত্রে তুমি যে পোস্টে এলিজিবল সেই পোস্টে তুমি আবেদন করতে হবে। মানে একটা পোস্টে তুমি একটা ক্যান্ডিডেট তুমি একটা পোস্টে আবেদন করতে পারবে। টোটাল এখানে 8 ধরনের পোস্টে নিয়োগ করা আছে বিএসএফের তরফ থেকে। প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে প্রত্যেকটি তথ্য। এখানে যখন তুমি আবেদন করবে, এখানে কিছু বিশেষ তথ্য দেওয়া রয়েছে সেটি দিয়ে দিচ্ছে। এখানে ফ্রয়দার ডকুমেন্ট কী কী তোমাদের ডকুমেন্ট থাকতে হবে। তারপরে তোমাদের যখন অনলাইনের মধ্যে আবেদন করবে তোমাদের অবশ্যই এখানে মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের ডিউবিট সার্টিফিকেট এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট এবং তোমাদের কোনো প্রত্যেকটা ডোমিসিয়াল সার্টিফিকেট অবশ্যই মার্কসবিট এবং তোমাদের স্টেট ওয়াইজ কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রত্যেকেরই চাওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা তথ্য বোঝা গেছে। এখানে এক্সাম ফিস তোমাদের আবেদনের যেটা মূল্য, যারা ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট প্রত্যেকে 100 টাকা দিতে হচ্ছে। যারা এসসি এসটি মানে প্রার্থী তাদেরকে, ওমেন ক্যান্ডিডেট তাদেরকে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। আবারও জানিয়ে দিচ্ছি, যারা ইউআর ওবিসি জেনারেল ক্যান্ডিডেট প্রত্যেকে 100 টাকা দিতে হবে। এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু তোমাদের দিতে হচ্ছে না।
এখানে আমি তোমাদের দেখিয়ে দেবো যে স্টেট ওয়াইজ যেটা ভ্যাকান্সি নিয়োগ করেছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে স্টেটের ভ্যাকান্সি কোথায় তোমাদের পোস্টিং দিবে, বিএসএফ হেডকোয়ার্টার থেকে তোমাদের বিএসএফ যেটা নিয়োগ করেছে তোমাদের কোথায় যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের কোথায় জব পোস্টিং হবে সেটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে তোমাদের কোথায় জব পোস্টিং হবে এখানে প্রত্যেকটি উল্লেখ করেছে। এখানে দেখতে পাচ্ছ 7 নম্বর পোস্টে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, যেখানে সাউথ বেঙ্গল যেখানে বিএসএফ যেটা ক্যাম্প রয়েছে সেখানে এর ঠিকানাটি দেখতে পাচ্ছ। এর ঠিকানায় তোমাদের কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে, তোমরা এই ঠিকানায় প্রত্যেকে জব পোস্টিং পেয়ে যাবে। যারা নর্থ বেঙ্গলের স্টুডেন্ট, নর্থ বেঙ্গল থেকে এই ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের জব পোস্টিং তোমরা পেয়ে যাবে। এই যে নর্থ বেঙ্গল যারা, এখানে তোমরা সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল দেখতে পাচ্ছ, সাউথ বেঙ্গলের এখানে জব পোস্টিং হবে, আর যারা নর্থ বেঙ্গল তাদের কলকাতায় জব পোস্টিং পেয়ে যাবে। এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করেছে। যারা নর্থ বেঙ্গল তাদের শিলিগুড়ি, আর যারা তো সাউথ বেঙ্গল তাদের কলকাতায় জব পোস্টিং পাচ্ছ। আর যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো, যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তারাও আবেদন করতে পারছো। মণিপুর যারা দেখতে পাচ্ছ আসাম এবং ত্রিপুরা এখানে রয়েছে। এই যে আসামের প্রার্থীদের তোমাদের কোথায় গ্যাংটক তোমাদের কোনো জব পোস্টিং পেয়ে যাবে, আর যারা ত্রিপুরার প্রার্থী তারা ত্রিপুরায় জব পোস্টিং পেয়ে যাবে। এখানে প্রত্যেকটি ডাটা ক্লিয়ার করা রয়েছে। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত পেয়ে যাবে, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, ওখানে নোটিফিকেশনটি পেয়ে যাবে। প্রত্যেকটি কথা বোঝা যাচ্ছে প্রত্যেকেরই। আর যেটা এজ লিমিট এখানে চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এজ লিমিট চাওয়া হয়েছে তোমাদের 18 থেকে 25-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এবং যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী তাদের 5 বছরের ছাড়, আর যারা ওবিসি কাস্ট তোমরা দেখতে পাচ্ছ তারা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এখানে প্রত্যেকের এইভাবে থাকছে। আর এখানে যেটা তোমাদের বয়স ধরা হচ্ছে সেটা তোমাদের হিসাবে তোমাদের 01 হিসাবে তোমাদের বয়স কিন্তু ধরা হচ্ছে। এর মধ্যে যাদের বয়স হবে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছে। এই হিসাবে তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়ছে। তুমি এখানে মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। এবং কিছু পোস্ট রয়েছে যারা ট্রেডম্যানের পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে আইটিআই কিন্তু প্রয়োজন। আইটিআই যদি করা থাকে তা আবেদন তুমি এখন মাধ্যমিক পাস করছো, তোমার মাধ্যমিক পার্সেন্টেজটা কম রয়েছে, তার জন্য তুমি আইটিআই দিয়ে আবেদন করো, তাও তুমি আবেদন করতে পারবে। কিন্তু প্রপারলি তোমাকে মাধ্যমিক পাস থাকতে হবে, ম্যাট্রিক পাস। এখানে যারা ম্যাট্রিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে আবেদনের যোগ্য। এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা রয়েছে। এখানে দেখছো ম্যাট্রিক পাস, যারা ম্যাট্রিক পাস করছো অর্থাৎ মাধ্যমিক পাস তারা প্রত্যেকের যোগ্য, মাস্ট হ্যাভ, তোমাদের কিন্তু থাকতেই হবে। তারপর তুমি যে কোনো ট্রেডে আবেদন করছো, টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে তাহলে তোমাদের আইটিআই কিন্তু মার্কস দিন। এটা প্রত্যেক এখানে তোমাদের দেখে দিচ্ছে কোন কোন পোস্টে কিন্তু নিয়োগ করা আছে। যেখানে তোমাদের কার বেলার এই পদে নিয়োগ করা আছে, যেখানে তোমাদের টেলার, যেখানে ওয়াশারম্যান এবং তোমাদের বারবার সুইপার টোটাল এই পদে নিয়োগ করেছে। যেহেতু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। টোটাল এখানে 5টা পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে আবেদন করতে পারছো। তার সাথে যদি আইটিআই থাকে, এনসিবিটি বা এসসিবিটি তাও আবেদন করতে পারবে। এখানে প্রত্যেকটি তো ক্লিয়ার হচ্ছে। আবার 2 নম্বর পদের ক্ষেত্রে যদি আমরা দেখি, 2 নম্বর পদে শিক্ষাগত যোগ্যতা এখানে থাকছে তোমাদের কুক, তোমাদের ওয়াটার ক্যারিয়ার, যেখানে তোমাদের ওয়াটার এই পদে তোমাদের নিয়োগটি করাচ্ছে। এখান থেকে তোমাদের মাধ্যমিক পাস করা থাকে তাও তুমি আবেদন করতে পারছো। এখানে তোমাদের এনসিবিটি এবং এসসিবিটি তোমাদের কিন্তু আইটিআই যোগ করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারো। এখানে প্রত্যেকটি উল্লেখ করা আছে। এখানে এইভাবে এটা নিয়োগটি করা আছে। এখানে তোমাদের প্রত্যেকটি তথ্য যেহেতু উল্লেখ করে, এটার সিলেকশন প্রসেস আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে যারা 10 পাস, এটা হলো গভর্নমেন্টের জব, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তোমাদের স্টেট অনুযায়ী তোমাদের জব পোস্টিং পেয়েছো। যে কোনো শাখা থেকে যে কোনো তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে পারছো। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। যেটা তোমাদের এখানে এভাবে নিয়োগটি করছে। এখানে হাইট উচ্চতা কী চাওয়া হচ্ছে সেটা তোমাদের দিয়ে দিচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কী চাওয়া হয়েছে, যারা এখানে মেল প্রার্থী, এখানে মেল আর এখানে ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে তোমরা প্রত্যেকে দেখতে 165 সেন্টিমিটার হলে তোমরা যোগ্য, এবং চেস্ট নর্মালি 75, ফুলে কিন্তু 80 করতে হবে। এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের হাইট 155 সেন্টিমিটার, এখানে নো চেস্ট, এখানে কোনো রকম তোমাদের বুকের সাথে মাপ লাগে না যারা ফিমেল ক্যান্ডিডেট। আর এখানে তোমরা দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা শিডিউল ট্রাইব প্রার্থী মানে যারা এসটি প্রার্থী, তারা দেখতে পাচ্ছ এখানে তোমাদের মিনিমাম শিডিউল ট্রাইব যাদের 160 সেন্টিমিটার, যারা মেল প্রার্থী 160 সেন্টিমিটার, নর্মালি তোমাদের বুকের সাথে 75, ফুলে 85। আর তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 148 সেন্টিমিটার, এখানে কোনো রকম বুকের ছাতির মাপ চাওয়া হয় না। যারা শিডিউল ট্রাইব প্রার্থী মানে এসটি প্রার্থী এভাবে তোমাদের কোনো বুকের ছাতির মাপ চাওয়া হয়েছে এবং তোমাদের উচ্চতা কিন্তু চাওয়া হয়েছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট। এখানে তোমাদের এইভাবে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট চাওয়া হয় 1 নম্বর 2 নম্বর। কীভাবে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট চাওয়া হয়, 6/6 তোমাদের চোখের তার হতে হবে, এভাবে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড করা হয়। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়েছো, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে নিয়ে চেক আউট করতে পারো। না তুমি যে ফিজিক্যাল সম্পর্কে ভিডিও চাও তো কমেন্ট করে জানাবে, অবশ্যই স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো। এখানে তোমাদের একটা কথা মনে রাখবে, যারা এখানে এক্সাম দিবে, রিটেন এক্সাম দিবে তাদের ক্ষেত্রে একটা অত্যন্ত ক্ষেত্রে প্লাস পয়েন্ট, এখানে ফেজ 1 একটাই মাত্র পরীক্ষা হবে। এখানে যারা পাস করবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে।
এখান থেকে তোমার দেখে দিচ্ছি। এখানে যখন তুমি আবেদন করবে রিটেন এক্সাম, প্রথমে আবেদন করবে তোমার রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম কত মার্কের হবে? যেখানে দেখতে পাচ্ছ 100টা প্রশ্ন 100 নম্বরের পরীক্ষা হবে। 100টা প্রশ্ন 100 নম্বরের পরীক্ষা হবে। কোয়ালিফিকেশন মার্কস যারা 35% পাবে তারা এখানে জব পোস্টিং তোমরা কিন্তু সর্বোচ্চ মাঠের জন্য ডাক পাবে। এখানে মাঠের জন্য তোমরা কিন্তু ডাক পেয়ে যাচ্ছ। আর যারা তোমরা AWS এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে তুমি যে বড় পোস্টে যে আবেদন করছো তোমাদের 33% যদি থাকে তাহলে তুমি এখানে জব পোস্টিং পেয়ে যাচ্ছ। যারা SC ST OBC প্রার্থী প্রত্যেকের জানানো আছে তোমাদের CBT মোর নাহলে ওএমআর বেসড এক্সাম হবে। CBT মানে হচ্ছে CBT মানে কম্পিউটার বেসড এক্সাম হতে পারে, নাহলে ওএমআর মানে ওএমআর বেসড এক্সাম হতে পারে। মাল্টি চয়েস প্রশ্ন 4টা প্রশ্ন থাকবে, সঠিক উত্তর বেছে নিতে হবে। আর এখানে যদি ওএমআর বেসড যদি তোমাদের এক্সাম হয় তোমরা ব্লু এবং ব্ল্যাক পেন তোমাদের কিন্তু ইউজ করতে হবে। ব্লু এবং ব্ল্যাক পেন দিয়ে তোমাদের কিন্তু এই পরীক্ষাটি দিতে হবে, যেহেতু তোমাদের ওএমআর বেসড পরীক্ষা যদি হয়। আর যদি তোমার সিবিটি হয় তাহলে কম্পিউটার বেসড এক্সাম হবে। এখানে টোটাল 2টা তথ্য উল্লেখ করা হয়েছে। যেদিন থেকে তোমাদের অনলাইন স্টার্ট হবে সেদিন তোমাদের প্রপারলি বিষয়টি তোমাদের অফিসিয়াল নোটিশে মানে আপলোড করে দেবে, কোনো রকম সমস্যা হবে না। এখানে আমরা দেখবো সাবজেক্ট। এখানে তোমাদের সাবজেক্ট কী কী রয়েছে সেটি দেখে দিচ্ছি। 100টা প্রশ্ন 100 নম্বরের যেহেতু পরীক্ষা হচ্ছে, এখানে কত নম্বর নেগেটিভ মার্ক রয়েছে সেটি তোমাদের দেখে দেবো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সাবজেক্ট, যেখানে তোমাদের 2 ঘন্টা সময় পাচ্ছ মানে 120 মিনিট। 2 ঘন্টা মানে 120 মিনিট তুমি সময় পাবে। যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 25টা প্রশ্ন 25 নাম্বার, এবং তোমাদের নলেজ যেমন ম্যাথামেটিক্স এখানে ম্যাথ থেকে থাকবে 25টা প্রশ্ন 25 নাম্বার। যেখানে তোমাদের অ্যানালিটিক্স অ্যাপটিটিউড যেখানে থাকছে 25টা প্রশ্ন 25 নাম্বার। বেসিক তোমাদের ইংলিশ অথবা হিন্দি নলেজ 25টা প্রশ্ন 25 নাম্বার। এইভাবে মানে 100টা প্রশ্ন 100 মানের পরীক্ষা হচ্ছে। এখান থেকে তোমাদের চূড়ান্ত সিলেকশন করানো হবে যাদের এক্সামিনেশনের নাম্বার থাকবে। আর মাঠে তোমাদের নাম্বার 2টা নাম্বার অ্যাড করে তোমাদের কোনো ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। এখানে নেগেটিভ মার্ক তোমাদের দিকে দিচ্ছি। এখানে যেটা প্রশ্নপত্র লেভেল করা হবে সেটি তোমাদের মাধ্যমিক পাস, তুমি যে মাধ্যমিক পাস করছো তার উপরে ভিত্তি করে তোমাদের প্রশ্নপত্র লেভেল থাকবে। আর এখানে তোমাদের যেটা 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত কেটে নেওয়া হবে। এটা হলো তোমাদের নেগেটিভ মার্ক। এখানে তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা ফিজিক্যাল তোমাদের স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের থাকছে। আর তোমাদের স্ট্যান্ডার্ড টেস্ট হলো তারপর তোমাদের ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট। এটা যে হচ্ছে এটার মানে তোমরা বুঝতে পারছো। যেখানে তোমাদের এখানে রান থাকছে, রান যেখানে 5 কিমি মেল আর ফিমেলদের ক্ষেত্রে রান থাকবে। যেখানে 5 কিমি 24 মিনিটে কভার করতে হবে। যেখানে 1.6 কিমি মানে 1600 মিটার মাঠ তোমাদের 8 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। যেখানে 1600 মিটার মাঠ 8 মিনিট 30 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে যারা ফিমেল ক্যান্ডিডেট। আর যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 5 কিমি তোমাদের 24 মিনিট কিন্তু প্রত্যেককে কভার করতে হচ্ছে, তারপরে তুমি এখানে সিলেকশন পেয়ে যাবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ করলের এই পোস্টে, করলের পোস্টে যারা আবেদন করবে তোমাদের মাধ্যমিক পাস লাগছে। যারা মানে তোমাদের এই সমস্ত তোমাদের পদে যারা আবেদন করবে ওয়াশারম্যান যেমন তোমাদের বারবার সুইপার তোমাদের টেলার, যারা এই টেলার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে প্রত্যেকের মাধ্যমিক পাস আমি প্রত্যেকের তথ্য দিয়ে দিয়েছি। মাধ্যমিক পাস থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যাদের মাধ্যমিক পাশাপাশি তোমরা ITI করছো তারা কিন্তু এলিজিবল। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে নির্দিষ্টভাবে ফর্মটি আগে ফিল করতে হবে। প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অনলাইন অ্যাপ্লাই করতে হবে 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে তোমাদের প্রত্যেকে পেমেন্টের ফিস কাটাতে হবে। তারপরে তোমরা আইডেন্টিটি প্রুফ তোমাদের PDF সেটা তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চুজ করতে পারো। এখনও এটার অনলাইন আবেদন শুরু হয়নি, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এটার অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। এটা আগস্ট তোমাদের যেহেতু শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, এই নোটিফিকেশনটি তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একবার চ্যানেল চেক আউট করে নিতে পারো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে মিনিস্ট্রি অফ তোমাদের অ্যাসোসিয়েশন, যেখানে বর্ডার ফোর্স একাডেমি মানে BSF থেকে নিয়োগটি করাচ্ছে। এই নিয়োগটি 2024 সংক্রান্তের, এই নিয়োগটি 2024 সংক্রান্তের রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের 2140টা ভ্যাকান্সিতে নিয়োগ করাবে। এটার অনলাইন আবেদন কিছুদিনের মধ্যে আমরা পুরোপুরিভাবে স্টার্ট হয়ে যাবে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছে অন স্ক্রিন এই নিয়োগটি তোমাদের সেপ্টেম্বরের দিকে, তোমাদের সেপ্টেম্বরের পুরোপুরিভাবে এই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করে তোমরা কিন্তু চাকরিটি করতে পারবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকে তাহলে এ বলে আমরা ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।